ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সৃজিত মুখার্জি পরিচালিত, দেব অভিনীত তাদের নতুন আপকামিং মুভি টেক্কা। তো আজকে কিন্তু টেক্কার টিজার রিলিজ করা হয়েছে, আর টেক্কা মুভিটা রিলিজ করবে এবার পুজোতে। তো টেক্কা মুভির টিজারটা কেমন ছিল, কেমন হলো এই টিজার, সেটা নিয়ে এখন কথা বলবো। তো এই টিজারটা দেখে গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে ৩৫ থেকে ৪০ বছর বয়সী একজন লোক যে ক্যারেক্টার প্লে করতেছে দেবদা, তো তিনি খুবই গরিব এবং তিনি কিন্তু এই গরিবদের সাথে যে অন্যায়গুলো হয়, মানে সিস্টেম যে অন্যায়গুলো করে তাদেরকে যেভাবে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করে বা তাদের উপর যে অত্যাচার হয়, তো এই যে অন্যায় অত্যাচার যে সিস্টেমের দ্বারা হচ্ছে, তো কোথাও গিয়ে দেবদা এই সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তো এটা মানে একটু ডিফারেন্ট, যদিও এরকম সিনেমা আমরা অনেকেই দেখছি বা আরও ভবিষ্যতে দেখব, কিন্তু এখানে গল্পটা এখানেই ইন্টারেস্টিং যে আসলে গল্প আমরা যতটুকু বুঝতে পারতেছি, কিন্তু গল্পের ভিতরে গল্পটা আরও কিন্তু মজবুত এবং আরও আমাদেরকে বিভিন্ন প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। তো এখানে টিজারে আমরা দেখতে পাই দেবদা তিনি ভালো একটা স্কুলের মেয়েকে কিডন্যাপ করে এবং এই মেয়েকে কিডন্যাপ করার পিছনের রিজনটা কি সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে তিনি গরিব এবং গরিবকে নিয়ে যে ডায়লগটা দেয়, খুব সুন্দর একটা ডায়লগ ছিল। এবং এই আ বাচ্চা মেয়েটির মা হয়তোবা স্বস্তিকা মুখার্জি, আম আসলে বাচ্চা মেয়েটা আসলে তারই। তো এই যে স্বস্তিকা মুখার্জি, তিনি হয়তোবা সিস্টেমের বড় একটা আ কেউ হতে পারে। মানে সিস্টেমে তার হাত আছে কিংবা অনেক বড় একজন আম মানুষ তিনি। যার কারণে দেবদা এখানে সেই বাচ্চা মেয়েটিকে টার্গেট করে এবং তাকে টার্গেট করে রেখে আসলে তিনি এই সিস্টেমটাকে চেঞ্জ করতে চায়। তিনি গরিবের হয়ে লড়তে চায়। গরিব যেভাবে আম অনেক জায়গা থেকে বঞ্চিত, তাদেরকে সেই তাদের অধিকারটা ফিরিয়ে দিতে চায়। তো এখানে দেবদার পারফরম্যান্সটা কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। ইভেন আম বিভিন্ন ইন্টারভিউতে টেক্কার যে টিম তারা কিন্তু অলরেডি এই জিনিসটা আগেই বলছে যে দেবদা এখানে ফাটিয়ে পারফরম্যান্স দিয়েছে। তার পারফরম্যান্সে সত্যি আমি মুগ্ধ হইছি। এবং এখানে রুক্মিণী মৈত্র, অ তিনি একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করতেছে। তার পারফরম্যান্স এখানে আমার কাছে সত্যি আউটস্ট্যান্ডিং লাগছে। এখানে দেব ভার্সাস রুক্মিণী মৈত্র, আমরা তাদের একটা লড়াই দেখতে পাবো। সত্যি জাস্ট দুর্দান্ত। এখানে প্রত্যেকটা ডায়লগ কিন্তু আমেজিং ছিল। রুক্মিণী মৈত্র তার পারফরম্যান্স, তার ডায়লগ সত্যি অসাধারণ ছিল। তো দেবদা আসলে একজন মানে তারকাটা লোক, এবং যখন তাকে তারকাটা মাল বলা হয় সেখানে রুক্মিণীর যে রিঅ্যাকশনটা জাস্ট দেখবার মতো ছিল। তো এই টিজারটা এত সুন্দরভাবে এডিট করা হয়েছে এবং টিজারটা যদিও খুব একটা বড় ছিল না, ছোট একটা টিজার। কিন্তু তারপরেও টিজারটা জাস্ট প্রত্যেককে একদম মারাত্মকভাবে চমকে দিচ্ছে। এর কারণ হলো এই টিজারটা, টিজারের সংলাপগুলো, টিজারে তাদের পারফরম্যান্স সত্যি অসাধারণ ছিল। তো বলতেই হবে দুর্দান্ত একটা টিজার ছিল এবং টিজারের বিজিএম কিন্তু মারাত্মক লেভেলের ছিল, যেটা এই টিজারটাকে সত্যি আরও কয়েক গুণ বেস্ট করে দিয়েছে। আর এই টিজারটাতে স্বস্তিকা মুখার্জি তাকে খুবই কম রাখা হয়েছে, কিন্তু তার পারফরম্যান্সটা আমার খুব ভালো লাগছে। আর পরাণ গঙ্গোপাধ্যায় কিংবা টোটারই চৌধুরী, মানে তাদেরকেও এক ঝলক করে দেখানো হয়েছে। তো দেখা যাক আসলে ট্রেলারটা আসলে আমরা সবকিছু আরও গভীরভাবে বুঝতে পারবো। তো বলতে গেলে টিজারটা মারাত্মক লেভেলের ছিল। আমার কাছে সত্যি দুর্দান্ত লাগছে এবং লাস্টের যে সিনটা, যেভাবে টিজারটাকে এন্ড করা হইছে, মানে দেখবেন দেবদা সেই বাচ্চা মেয়েটার মাথায় গান ধরে আছে এবং আ বিল্ডিংয়ের পাশ দিয়ে কিন্তু ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু নামতেছে। তো এই যে সিনগুলো, মানে কি হতে যাচ্ছে? কেনই বা দেবদা বাচ্চাটাকে কিডন্যাপ করছে এবং তিনি যে গরিব হয়ে জন্মেছে, মানে তার সাথে আসলে কি অন্যায় বা অত্যাচার হচ্ছে, বা কাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াচ্ছে, কাদের জন্য তিনি দাঁড়াচ্ছে, আর কাদের জন্যই তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজটা করতেছে। তো এইটা অনেক বড় বা অনেকগুলো প্রশ্ন কিন্তু রেখে যায়। আর সেটা সত্যি মানে হলে গিয়ে এই মুভিটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার একটা মজাই আলাদা হবে। আর দর্শক কিন্তু এই মুভিটা দেখতে চাইবে, যারা মানে প্রত্যেকটা দর্শক, সেটা ৮ থেকে ৮০ প্রত্যেকটা দর্শক কিন্তু এই মুভিটা দেখতে চাইবে। তো টিজারটা সত্যিই আলাদা লেভেলের হইছে। আমার কাছে দুর্দান্ত লাগছে।
তো এই টিজারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।